ভাই উমর, এটা বসন্তের দাগ না, বসন্তের কোনো দাগ আমার শরীরে নাই। এই যে দাগগুলো দেখতেছেন আমার শরীরের মধ্যে, বসন্তের দাগ না। আমি একজন কামার, লোহা গরম করে করে লোহার কিছু আসবাবপত্র আমি বানাইতাম। আমি যখন দ্বীনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন ঈমানের দাওয়াত পাইলাম, আর আমি কেমন যখন কালেমা জবান দিয়া পড়ে ফেললাম, আমি যখন ঈমান আনলাম, ঈমান আনার পরে আমাকে কাফের মুশরিকরা যখন এই খবর তাদের কানে ছড়ায় পড়লো, খাব্বাব মুসলমান হয়ে গেছে, খবরটা তাদের কানে যাওয়ার সাথে সাথে ওরা আমাকে ধরে ফেললো। আমার শরীরের মধ্যে থেকে সমস্ত কাপড়গুলো তারা আমার শরীর থেকে খুলে ফেললো। আমার গায়ের মধ্যে কোনো জামা রাখে নাই। আমি যে আগুন জ্বালায়া লোহা গরম করে করে, যেই লোহা পিটায়া পিটায়া আমি অস্ত্র হাতিয়ার বানাইতাম, আসবাবপত্র বানাইতাম, আমি খাব্বাবকে সেই ভিতর থেকে আগুনের কয়লাগুলোকে উঠায়া কাফের মুশরিকরা জমিনের মধ্যে কয়লাগুলো বিছায়া দিল। আল্লাহর গোলামেরা দিলটাকে নরম করেন, কত কষ্ট করেছে সাহাবায়ে কেরাম, কি যন্ত্রণা তাদেরকে দেওয়া হয়েছে। জমিনের মধ্যে কয়লাগুলো বিছায়া দেওয়া হলো। খাব্বাবে ডাক দেয়া করেন, ভাই উমর, সমস্ত শরীরের কাপড়গুলো সরায়া ওই আগুনওয়ালা কয়লার মধ্যে আমি খাব্বাবকে চিৎ করে শোয়া দিয়া আমার বুকের উপরে প্রায় 10 মণ ওজনের মতো এত ওজন পাথর আমার বুকের উপরে চাপা দিয়েছে। ভাই উমর, আমার শরীরে আগুনের কয়লাগুলো পিঠের মধ্যে লেগে লেগে আমার গোশতগুলো শরীরের মধ্যে পুড়ে পুড়ে আমার শরীর থেকে গোশত আর চর্বিগুলো আমার শরীর থেকে গলে গলে কয়লাগুলো নিভে যাইতো। ও ভাই উমর, এরপরেও কাফেররা থামে নাই, আবারও কয়লা উঠায়া আবারও তারা গরম কয়লার মধ্যে আমারে শোয়া রাখতো। এইভাবে করে আমি খাব্বাবকে কালেমার জন্য এমন করে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু ভাই উমর, এত কষ্টের পরেও মূল্যবান, মহামূল্যবান, পৃথিবীর সবচেয়ে দামি দৌলত ঈমান আমি খাব্বাব ছাড়ি নাই। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। কাফের মুশরিকরা কয় খালি বন্ধ না, কয়দিন পরে চুপ করে থাকার জন্য যা ব্যবস্থা করার দরকার সব আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছি। এখনো সময় আছে, মুখ দিয়ে আওয়াজ বের করবা, মুসলমান বাকি জিন্দেগি মধ্যে মুজাহিদের মতো থাকতে পারবা। জবান বন্ধ করবা, শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মরতে হবে। এই পৃথিবীর সবই নকল, কথা কন না কেন? এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কুরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মেরে চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলেন না, এক আল্লাহর গোলাম আমি,
এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কুরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। কথা কোন ঠিক না বেটি? নামাজও পড়ে আকাম কুকামও করে আছে না নাই? নামাজও পড়ে ফাইলও ঠেহায় আছে না নাই? নামাজও পড়ে সুদও খায় আছে না নাই? আসতে গিল্লি গাও আওয়াজ আহে না বুঝি? হ্যাঁ, নামাজও পড়ে পরশ্রী কাতরতা আছে না নাই? নামাজ পড়ে বিবি পর্দায় থাকে না আছে না নাই? নামাজ পড়ে মেয়ে পর্দায় থাকে না আছে না নাই? তো সবই আছে, নাই কোনটা? কিও গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে, আমরা কি মানি সব ক্ষেত্রে? কথা কয় না, মানি সব ক্ষেত্রে। হাই রে কপাল বুড়ারি, মুখে মুখে লম্বা লম্বা গল্প খুব করতে পারেন, মুখে মুখে বেহেশতের প্রথম দরজা দেয় ঢুকে হাবারে যায়, তো ইয়েতে বাড়ায় ওদিক দিয়ে জাহান্নামের গেটের মধ্যে দেখার হয়েছে। কথা কয় না? হ্যাঁ, হাই রে কপাল বুড়ারি, কেমনে কইতাম? গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কুরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। রব্বে কারীম বলেন قد أفلح المؤمنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের সূরাতুল মুমিনুনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়া বলতেছেন, নিঃসন্দেহে মুমিন জাতি যারা যারা ঈমান আনয়ন করেছে, আমরা সবাই মুমিন কিনা? কথা বলেন না কেন? মুমিন কিনা? আল্লাহ পাকের মেহেরবানি আমরা মুমিন কিনা? সবাই জবান খুলেন, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, নিঃসন্দেহে মুমিন জাতি যারা যারা ঈমান আনয়ন করেছে, মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? বিস্তারিত বলার সুযোগ আজকে নাই। আল্লাহ তাআলা বললেন মুমিনরা সফল, তারপরেও আবার নিশ্চয়তা সূচক শব্দ ব্যবহার করেছেন। ফি'ল মাজির আগে কাদ শব্দ যুক্ত করে দিয়া আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইনসানদেরকে যেন আল্লাহ ডেকে বলতে চান, ও দুনিয়ার মানুষেরা, আমার কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, তারপরেও আমি আল্লাহ নিশ্চয়তা দিয়ে বললাম, নিঃসন্দেহে মুমিনরা সফল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী মুমিনরা সফল। কিন্তু আমরা একটু আগে বাড়ি, একটু গভীরে ঢুকি। আচ্ছা বলেন তো, আমরা আমাদের দৃষ্টিতে জাগতিক হাল জামানার অবস্থা অনুযায়ী একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, যখন কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করলেন, এই সূরা যখন নাজিল করলেন, তখন পর্যন্ত যারা ঈমান আনছে, যারা মুমিন, তাদের অবস্থা কেমন ছিল? যখন সূরাটা জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসেন, মক্কি জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনের এই সূরা যখন নাজিল হয়, তখন পর্যন্ত মুসলমানের অবস্থা কি ছিল?
মুসলমানের অবস্থা তখন ছিল, কেউ যদি কালেমা পড়তো তারপরেও সাহস করে সে প্রকাশ্যে কোনো কিছু বলার মতো দুঃসাহস কারণ ছিল না। কথা কোন ঠিক নেবে? সিদ্দিক আকবর, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর ঈমান আনলেন। ঈমান আনার পরে আবু বকরের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকরকে নির্যাতন করা হলো। শুধুমাত্র আবু বকর নয়, এক এক করে যতগুলো সাহাবী মক্কি জিন্দেগিতে আল্লাহর পয়গম্বরের দাওয়াত নিয়ে যারা কালেমা পড়েছে, যারা নিজের জবান দিয়া তাওহীদের কালেমাটা যারা স্বীকার করে ফেলেছে, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জবান দিয়ে শুধু শাহাদাতের কালেমা বলেছে। আর কাফির সম্প্রদায়ের উপর থেকে মুসলমানদের উপরে কালেমা পড়ার অপরাধে মুসলমানদের উপরে স্টিম রুলার শুরু হয়ে গেছে। কেমন যন্ত্রণা দিয়েছে ওই সময়টা। মুসলমানদেরকে বড় চরম ধরনের নির্যাতন করা হয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির মধ্যে চড়ানো হয়। খাব্বাবকে শুলির মধ্যে ঝুলায়া শরীরের মধ্যে তীর নিক্ষেপ করা হচ্ছে, তীর। শুধু তাই না, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের সামনে বসা, গায়ের চাদরটা হঠাৎ করে সইরা গেছে গা। তাকায়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের দিকে যখন তাকাইছেন, তাকায়া দেখা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেছেন। এই আল্লাহর গোলামেরা, মুমিন মুসলমান, বদরাপুর জামালপুর মালগুদাম এলাকার আল্লাহর গোলামেরা, মনটাকে নরম করে দেন। গতানুগতিক বয়ান না বাবা, আমরা ঈমান এনেছি, আমাদের উপরে কোনো পরীক্ষা হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? ঈমান এনেছি, আমাকে কেউ প্রশ্নও করে নাই। আমরা যে মুমিন, আমাদেরকে কেউ ধমকও দেয় না। আমরা যে মুমিন, আমাদের ঈমানের কোনো রকমের কোনো পরীক্ষা দিতে হয় নাই, আমাদের উপরে কোনো নির্যাতন আসে নাই। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকান, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের চাদরটা যখন সরে গেছে গা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়া বলেন, ভাই খাব্বাব, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মনটা জানতে বড় ইচ্ছে করে। আপনার শরীরের মধ্যে বসন্তের এত দাগ কেন? আপনার কি বসন্ত হয়েছিল নাকি? আপনার শরীরের মধ্যে এত বড় বড় গর্ত কেন? আপনার কি বসন্ত রোগের দ্বারা আপনার শরীরের মধ্যে পচন ধরে আপনার শরীরের মধ্যে কি ক্ষত হয়ে গেছে? এত বড় বড় বিশাল বিশাল গর্তগুলো আপনার শরীরের মধ্যে কেমনে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দেয়া বলেন, ভাই উমর, আমার শরীরের মধ্যে জীবনে বসন্ত কোনোদিন হয় নাই। ও ভাই উমর, এটা বসন্তের দাগ না, বসন্তের কোন দাগ আমার শরীরে নাই। এই যে দাগগুলো দেখতেছেন আমার শরীরের মধ্যে, বসন্তের দাগ না। আমি একজন কামার, লোহা গরম করে করে লোহার কিছু আসবাবপত্র আমি বানাইতাম। আমি যখন দ্বীনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন ঈমানের দাওয়াত পাইলাম, আর আমি কেমন যখন কালেমা জবান দিয়া পড়ে ফেললাম, আমি যখন ঈমান আনলাম, ঈমান আনার পরে
আমাকে কাফের মুশরিকরা যখন এই খবর তাদের কানে ছড়ায় পড়লো খাব্বাব মুসলমান হয়ে গেছে, খবরটা তাদের কানে যাওয়ার সাথে সাথে ওরা আমাকে ধরে ফেললো। আমার শরীরের মধ্যে থেকে সমস্ত কাপড়গুলো তারা আমার শরীর থেকে খুলে ফেললো। আমার গায়ের মধ্যে কোনো জামা রাখে নাই। আমি যে আগুন জ্বালায়া লোহা গরম করে করে যেই লোহা পিটায়া পিটায়া আমি অস্ত্র হাতিয়ার বানাইতাম, আসবাবপত্র বানাইতাম, আমি খাব্বাবকে সেই ভিতর থেকে আগুনের কয়লাগুলোকে উঠায়া কাফের মুশরিকরা জমিনের মধ্যে কয়লাগুলো বিছায়া দিল। আল্লাহর গোলামেরা দিলটাকে নরম করেন, কত কষ্ট করেছে সাহাবায়ে কেরাম, কি যন্ত্রণা তাদেরকে দেওয়া হয়েছে। জমিনের মধ্যে কয়লাগুলো বিছায়া দেওয়া হলো। খাব্বাবে ডাক দেয়া করেন, ভাই উমর, সমস্ত শরীরের কাপড়গুলো সরায়া ওই আগুনওয়ালা কয়লার মধ্যে আমি খাব্বাবকে চিৎ করে শোয়া দিয়া আমার বুকের উপরে প্রায় 10 মণ ওজনের মতো এত ওজন পাথর আমার বুকের উপরে চাপা দিয়েছে। ভাই উমর, আমার শরীরে আগুনের কয়লাগুলো পিঠের মধ্যে লেগে লেগে আমার গোশতগুলো শরীরের মধ্যে পুড়ে পুড়ে আমার শরীর থেকে গোশত আর চর্বিগুলো আমার শরীর থেকে গলে গলে কয়লাগুলো নিভে যাইতো। ও ভাই উমর, এরপরেও কাফেররা থামে নাই, আবারও কয়লা উঠায়া আবারও তারা গরম কয়লার মধ্যে আমারে শোয়া রাখতো। এইভাবে করে আমি খাব্বাবকে কালেমার জন্য এমন করে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু ভাই উমর, এত কষ্টের পরেও মূল্যবান, মহামূল্যবান, পৃথিবীর সবচেয়ে দামি দৌলত ঈমান আমি খাব্বাব ছাড়ি নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাদিরা, আল্লাহ বললেন মুমিনরা সফল। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কিন্তু আমরা খাব্বাবের দিকে তাকাইলে দেখি খাব্বাব ঈমান আনার কারণে খাব্বাব মার খায়। কথা কোন ঠিক না বেঠিক? শুধু খাব্বাব না, হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে। আবু বকররে মারছে না মারে নাই? কথা কোন মারছে না মারে নাই? শুধু হযরত আবু বকর না, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী হযরত বিলালকে উমাইয়া এই পরিমাণ নির্যাতন করেছে। বিলাল যখন ঈমান আনছে, কালো একজন মানুষ ঈমান আনার কারণে একজন গোলাম, বড় সম্ভ্রান্ত পরিবারের কেউ না, সম্ভ্রান্ত পরিবারের কেউ না, বড় ফ্যামিলির কেউ না, একজন আদনা গোলামের ঘরের গোলাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনছে, বিলালকেও যন্ত্রণা দেওয়া হয়েছে কি হয় না? শুধু যন্ত্রণা দেওয়া হয় নাই, বিলাল বলেন, ইয়া ও আল্লাহর পয়গম্বরের উম্মতেরা শুনো, আমি বিলালকে ঈমান আনার কারণে এই পর্যন্ত নির্যাতন করা হয়েছে। আমি বিলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে আমার শরীরের কাপড়গুলো খরায়া, শরীরের কাপড়গুলো ছাড়ায়া উত্তপ্ত বালির মধ্যে আমাকে শোয়া রাখা হয়েছে, চিৎ করে শোয়া রাখা হয়েছে। শুধু তাই না, আমার হাতে পায়ের মধ্যে রশি লাগায়া মক্কাতুল মুকাররমার পাহাড়ি পাদদেশে কঙ্কর যুক্ত, ধারালো কঙ্কর যুক্ত বালি, এমন উত্তপ্ত বালির মধ্যে আমি বিলালরে টানা হেসরায়া নেওয়া হইতো। টানতে টানতে আমি বিলাল অজ্ঞান হয়ে যাইতাম। আমার এই অবস্থায় তারা টানতে থাকতো, শরীরের চামড়াগুলো খসিয়া খসিয়া উত্তপ্ত বালির মধ্যে আমার শরীরের চর্বিগুলো জমাট বাইধা যাইত। এরপরেও আমাকে নির্যাতন করা বন্ধ হয় নাই। শুধু তাই না,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরিমাণ নির্যাতন করা হয়েছে। হযরতে বিলালকে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল, বিলাল যখন ঈমান ছাড়ে না, উমাইয়া চিন্তা করে দেখলো না না, মুমিন তামাম কায়নাতের চাইতে তার ঈমানের মূল্য মুমিনের কাছে বেশি, ঠিক না বেঠিক? যদিও হাল জামানায় আমগর ঈমানের দাম, কারোর ঈমানের দাম 1 টাকা, কারোর ঈমানের দাম 10 টাকা, কারোর ঈমানের দাম 500 টাকা, কারোর ঈমানের দাম 1000 টাকা, কারোর ঈমানের দাম 1 লাখ টাকা। কথা বল না কেন? হাল জামানার হালত এটা। টাকার ফাইল যদি সামনে আসে, কই গেল ঈমান আর কই গেল কি কোনো খবর থাকে না। কথা কয় না রে? হ্যাঁ, টাকার ফাইল যদি, টাকার ভান্ডিল যদি সামনে আসে, কই গেল ঈমান কোনো খবর থাকে না। রমজান মাস আইলে কয় রমজান মাস, তোর আকল নাই, আমি ঘুষের টেহা হাতুল ফাইল ডয়ারের মধ্যে থুইও যা। আছে না নাই? সামনে রমজান আইতেছে কিনা? শুধু তাই না, কারোর ঈমানের দাম 1 ইঞ্চি জমি, কারোর ঈমানের দাম 1 ফিট জমি, কারোর ঈমানের দাম 1% জমি। কথা বল না? হ্যাঁ, এই তো হলো আমাদের ঈমানের হালত। পাশের বাড়ির জমি কেমনে ঠেলন যায়, খালি এই চিন্তা। ঘরের মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের ঘরের জন্ম হইছ, একটু চামড়া কাইটা ফালাইয়া দিছে, এই জন্য তুমি মুসলমান। কথা কয় না কেন? তোমার ঈমান যদি বেলালের মতো পিটুনি খায়া খায়া, বেলালের মতো জিহ্বার মধ্যে পেরাক লাগায়া তোমারে দেওয়া হইতো। হযরতে বেলাল বলেন, উমাইয়া যখন চেষ্টা করে দেখলো কোনোভাবে আমি ঈমান ছাড়ি না, কোনোভাবেই আমি ঈমানকে কোনোভাবেই ছাড়তেছি না, আমি যন্ত্রণার চোটে আমাকে এই পরিমাণ কষ্ট দেওয়া হইছে, জবান দিয়া আমি আমার রবের নাম আল্লাহ 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 শব্দ আমার জবান দিয়ে আমি বলতে পারতাম না। আল্লাহু আকবার, এই জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। হযরত বেলাল বলেন, আমার জবান দিয়ে আমার রবের নাম, মধুর নামটাও আমি জপতে পারতাম না। আল্লাহ 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 বলতে পারি নাই। এত কষ্ট, এত যন্ত্রণা আমারে দিছি, দুর্বলতার কারণে এত অসহ্য হইয়াও তারপরেও আমি আমার রবের নাম ছাড়ি নাই। আমার রবের নাম আহাদ, আহাদ শব্দের দ্বারা আমার রবের নাম জপতাম। আল্লাহু আকবার। হযরত বেলাল বলেন, এটাও উমাইয়ার সহ্য হয় নাই, উমাইয়া এটাও সহ্য করে নাই। আল্লাহকে আল্লাহ বলা বাদ দিয়া আহাদ আহাদ বলবি না, এটাও সহ্য করে নাই। জিহ্বার মধ্যে পেরাক লাগায়া, রশি লাগায়া, পেরাক লাগায়া জিহ্বাটারে টান দিয়া রাখছে। হযরত বেলাল যেন আহাদ শব্দটা জবানের দ্বারা উচ্চারণ করতে না পারে। নাউজুবিল্লাহ। এই পরিমাণ যন্ত্রণা দিছে। হযরত বিলালের মা একদিন ডাক দিয়া বিলালকে বলে, বিলাল, বাবা বিলাল, বেলাল রে, উমাইয়া তোরে এত যন্ত্রণা দিল, উমাইয়া তোরে এত কষ্ট দিল রে বিলাল, তুই তো ইচ্ছে করলে তোর রবের নামটা আস্তে আস্তেও বলতে পারতি বিলাল। এত জোরে আওয়াজে তোর রবের নাম তোর জবানে না ডাইকা তুই যদি আস্তে আস্তে জপতি, উমাইয়া হয়তো তোর এই কষ্ট দিত না, উমাইয়া তোর জিহ্বার মধ্যে পেরাক লাগাইতো না রে বিলাল। হযরতে বিলাল মাকে ডাক দিয়ে বলেন, মা, আল্লাহর কসম করে বলি গো মা, ঈমান আনার পরে আমার রবের নাম যত জপছি গো মা, যত জপছি, ঈমান আনার পরে আমার জবান দিয়া আমার আল্লাহর নামটা যতবার নিছিলাম, ওই যে আমার জিহ্বার মধ্যে যখন পেরাক লাগাইয়া দিছে, ওই মুহূর্তে আমি আমার রবকে যখন আল্লাহ আল্লাহ বলতে না পাইরা আহাদ আহাদ বইলা আমার রবকে যখন ডাকছিলাম, মাগো, তামাম কায়নাতের সবচেয়ে বেশি মজা ওই মুহূর্তে আমি আমার রবের নাম জয়পা জয়পা পাইছি। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কিন্তু আমরা দেখি বেলালও মার খায়। কথা কন না কেন, ঠিক না বেঠিক? আল্লাহ কয় মুমিনরা সফল, আমরা দেখি হযরতে খাব্বাব রাসূলের মধ্যে চড়ায়া রাখে। এটা শুধু ওই জামানায় না, এটা শুধু ওই জামানায় না। আমার ভাইরা বাবাজিরা, আমেরিকার লাল চামড়ার বাচ্চারা এই জামানায় আইসা আফগানিস্তানের উপরে হামলা করছে কি করে নাই? আপনারা ভয় পাইতেছেন মনে হয়। আমেরিকার লাল চামড়ার বাচ্চারা আমাদের মুসলমানদের উপরে হামলা করছে না করে নাই? গোটা আফগানিস্তানের মধ্যে যেই পরিমাণ মানুষকে ওয়াকাতরে যেই পরিমাণ মানুষগুলোরে মারছে, যেই পরিমাণ বোম্বিং করছে, জমিটা তামার জমিনে বানায় ফেলাইছে, ঠিক না বেঠি? কিন্তু এত কিছু করার পরেও এই যে মুসলমানদেরকে এই পরিমাণ মারলো, ওই আমেরিকার লাল চামড়ার বাচ্চারা খ্রিস্টানরা এই পরিমাণ মারলো, এত কিছু মারার পরেও একটা জঙ্গি খুঁজে পাইছেনি? কথা দুই একজনে কইলেন, বাকিটা চুপ করে রয়েছেন কি লেগা? জবান কে দিছে? কে দিছে? এই জবান খুলা কথা কোন? জবানের মালিক কে? তো ওই জবান দিয়ে আল্লাহর হক কথা বলবেন, ভয় কিসের? একটা মুসলমানকে জঙ্গি হিসেবে আমেরিকা বাইর করতে পারছে, তাহলে এতগুলো মুসলমান মারল। ডব্লিউ বুশ কি পাইছে নাই? কথা কয় না। ডব্লিউ বুশ পাইছে নাই? জাতিসংঘ নাই? জাতিসংঘ থেকে তো একটু প্রতিবাদও করা হয় নাই। কথা কন না কেন? তার মানে আমেরিকা মুসলমানদেরকে মারে, আফগানিস্তানের মুসলমানদের অপরাধ হইল তারা শুধু কালেমা পড়েছে, জবানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফগানের মুসলমানদের অপরাধ এটাই, অন্য কোনো অপরাধ নাই। এটা তো অনেক দূরে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, কিছুদিন আগে, কয়েক বছর আগের ঘটনা, পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার আছে না নাই? মায়ানমারে তারা জানি কোন ধর্মের লোক? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম কি ধর্ম? কথা কন কি ধর্ম? ওই সিকনা সিকনা বেডিটার নাম জানি কি? ভংসং সুসি না? হ্যাঁ, ভংসং। এই ভংসং সুসি, এই বেহায়া বেলেহাসটা আমাদের মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতন করছে কি করে নাই? অপরাধ কি? অপরাধ হলো তারা কালেমা পড়েছে। কালেমা পড়াটা, ঈমান আনাটা, তারা মুমিন, এটাই তাদের অপরাধ। সেই ওয়াংসাং সুচি তারা বৌদ্ধ ধর্মের লোক, তাদের বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ একটা ডায়ালগ তাদের বৌদ্ধ ধর্মের, সেটা হলো অহিংসা পরম ধর্ম, জীব হত্যা। কথা কন না জ্ঞান? অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। এটা হলো বৌদ্ধ ধর্মের একটা উল্লেখযোগ্য ডায়ালগ। তাহলে যে সমস্ত আমার ছোট ছোট মুসলমানদের মাসুম বাচ্চাগুলোরে মারলো, তারা অকাতরে এই নাফ নদীর পানিটাকে রক্তে লালে লাল বানায় ফেলাইছিল, ঠিক না বেঠিক? জোরে কন। কত মাসুম বাচ্চাগুলোরে টানায়া টানা গাছের মধ্যে টানায়া টানায়া পিটাইছে। যে বৌদ্ধ ধর্মের ডায়ালগ হলো অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, ওই মানুষগুলোই মুসলমানদেরকে অকাতরে মারলো। তার মানে মুসলমানরা কি জীবের কাতারেও পড়ে না? কথা কয় না? ওদের কাছে মুসলমানরা কি জীব না? তাহলে তোমরা যে মারলা, জাতিসংঘের কোনো প্রতিবাদ আসেনি? কথা কন না কেন? কোনো প্রতিবাদ হয়েছে? আজ পর্যন্ত কেউ করছে না। বরং আমার দেশের প্রধানমন্ত্রী একবার প্রতিবাদ করছিল। উনি বলছিলেন, ব্যাঘ্র সিংহের মতো আওয়াজ দিয়া বলছিলেন, কয় আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি তোমাদের কাছে সুপারিশ নিতে আসি নাই, তোমরা যা মন চায় তাই করো, আমি তাদের আমার নিজের মাতৃভূমিতে আশ্রয় দিমু। দিছে কি দেয় নাই? কথা কোন? দিছে কি দেয় নাই? একটা দুইটা না, 13 লক্ষ 13 লক্ষ 13 লক্ষ মানুষকে, মুসলমানদেরকে 13 লক্ষ মায়ানমারের
জনসাধারণকে আমার দেশে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, মুসলমান হিসেবে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব ছিল। আমার দেশের প্রধানমন্ত্রী উনি দায়িত্ব পালন করেছেন। প্যারা হাজিরিন, কিন্তু আমার কথা সেটা না। আমার কথা হলো এতগুলো মুসলমান মারলো, পৃথিবীর কোন রাষ্ট্র একদিন দাঁড়ায়া, আদালতে দাঁড়ায়া অথবা পার্লামেন্টে দাঁড়ায়া অথবা জাতিসংঘের পার্লামেন্টের মধ্যে দাঁড়ায়া বলতে পারলো না এই যে মানুষগুলো মারলা এটা অন্যায়ভাবে এই মানুষগুলো মারা তোমাদের ঠিক হয় নাই? কথা কন না কেন? তার মানে গোটা দেশের মধ্যে মুসলমানরা মার খায়, আছে না নাই? কথা কন, আছে না নাই? পৃথিবীর ইতিহাসে আল্লাহর পয়গম্বর থেকে শুরু করা, সাহাবায়ে কেরাম থেকে শুরু করা এখন পর্যন্ত যিনি ঈমান আনছে তার উপরে যত নির্যাতন, যিনি ঈমান আনছে তার উপরে যত পেরেশানি, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ঈমান আনার পরে যত পেরেশানি আসুক আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, কাদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ বললাম মুমিনরা সফল। আল্লাহ বলেন মুমিনরা সফল, আমরা দেখি খালি মার খায়। কথা বল না কেন? আছে না নাই? আল্লাহ বলতেছেন মুমিনরা সফল, কিন্তু আমরা আমাদের চোখ দিয়ে দেখি যেখানে মুমিন হয় নাই পিটনা। কথা বল না, যেখানে মুমিন হয় নাই ওখানে পিটনা, যেখানে মুমিন ওইখানেই জাল, যেখানে মুমিন ওইখানেই নির্যাতন। কিন্তু আল্লাহ বলেন কয় না না, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নিঃসন্দেহে সফল হয়ে গেছে। তাহলে বোঝা গেল সফলতার ব্যাখ্যাটা আমাদের জানা দরকার, ঠিক না বেঠিক? জোরে কোন, আরেকটু মহাব্বতে বলেন ঠিক না বেঠিক? আমরা সফলতার ব্যাখ্যা বলতে আমরা যেটাকে সফলতা বুঝি, আমরা বুঝি দুনিয়ার কিছু অর্জন করতে পারাটা, দুনিয়ার যোগ্যতা অর্জন করতে পারাটা, দুনিয়ার ক্ষমতা অর্জন করতে পারাটা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার শিক্ষাগত যোগ্যতা, এগুলোকে আমরা মনে করি এটাই বোধহয় সফলতা। কিন্তু আল্লাহ বলেন না না না, দুনিয়ার মানুষেরা রে শুইনা রাখো, শুইনা রাখো, সফলতা হলো ওই জিনিসের নাম, সফলতা মানেই হলো জান্নাত। আল্লাহু আকবার। সফলতা মানে কি বলেন? বলেন, সফলতা মানে জান্নাত। বেলাল মার খায়, কিন্তু আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, বেলাল মুমিন, বেলাল সফল। সুবহানাল্লাহ। গান কেমনে বেলাল সফল হইল? সফলতার ব্যাখ্যা একটু সামনে আগে বাড়ি। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছিলেন, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি পৃথিবীতে আল্লাহ কাউকে নবুয়তি দিতেন, আমার পরে নবুয়তির মর্যাদা যদি আল্লাহ কাউকে দান করতেন, তাহলে আমার উমরকে আল্লাহ নবী বানায়া দিতেন। সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সফলতার ব্যাখ্যা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফলতার ব্যাখ্যা দেন, খুব ভালো করিয়া নোট করেন কথাগুলো। হযরত উমর বলেন, মান ইতাযা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা কারুন, মান ইতাযা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন, ওয়া মান ইতাযা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা কারুন, ওয়া মান ইতাযা বিমাকানিহি বিনাসবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব। হযরত উমর ডাক দিয়া বলেন, দুনিয়ার আল্লাহর পয়গম্বরের উম্মতেরা শুনে রাখো, তোমরা সফলতা বলতে মনে করো ক্ষমতাই সফলতা। কথা কই না? আমরা সফলতা বলতে কি বুঝি? পাওয়ার যার বেশি। কথা কই না? হ্যাঁ, বাপে খেত কাম করতো, খেত কাম আছে না নাই? বছর বান্দা কাজের লোক ছিল, ছেলেটা কোন রকমে ফাঁক ফোকর দিয়া ইউনিয়নের কোনো একটা পথ পায়ে গেছে গা, এখন বাপ সলিমুদ্দি বেড়া এখন রাস্তা দিয়ে হাঁটতে চাই না, বাপে বাসে না সেরাগালি। কথা কয় না? যদি কথা কইতো চান, কয় জানোস নি আমি কার বাপ? কিও কারণ কি? কারণ হের একটা ভাব এরকম যে আমার ছেলে রাজনৈতিক বড় ধরনের একটা পথ পাইছে, আসলে কিন্তু ইউনিয়নের পথ। কথা কয় না? হ্যাঁ, কিসের পথ পাইছে? আর ইউনিয়নের না, ওয়ার্ডের পথ পাইছে, ওয়ার্ডের পথ।
হেডা পাইছে এখন বাপে হাই দিছে রাগালি মাটি দিয়ে হাঁটতে চাই না বাপ একটা জানুস নি আমি কার বাপ একবার হালাই দিয়ে আমাকে করে কিও হ্যাঁ তার মানে তার বাবার ধারণা হলো এমন আমার সন্তান বড় ক্ষমতার মালিক হয়ে গেছে এই জন্য আমি সফল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর ডাক দিয়া বলে মান ইতাযা বিমাকাতিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। ও আল্লাহর পয়গম্বরের উম্মতেরা খুব ভালো করিয়া শুনে রাখো, ভালো করিয়া শুনে রাখো, দুনিয়ার ক্ষমতাকেই যদি তোমরা সফলতা মনে করো তাহলে তোমাদের নজরটা একটু পিছনের দিকে ব্যাক কইরা ফেরাউনের দিকে একটু তাকাও।